প্রিয় দর্শক, তরমুজ বা ওয়াটারমেলন জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। তরমুজ, চিনি, বিট লবণ, পুদিনা পাতা। উপকরণগুলো দেখে নিলাম। আমাদের সাথে আছে নিসা। নিসা আমাদের জন্য এই জুসটা তৈরি করে দেখাবে। নিসা, তুমি স্টার্ট করতে পারো। ওকে, আমি এখানে কিছু সিড ছাড়া অর্থাৎ তরমুজে যে বিচিগুলো থাকে ওগুলো ছাড়া কিছু তরমুজের টুকরো নিয়ে নিয়েছি। সেগুলো এক এক করে আমি একটু ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তুমি তো বললে বাসায় তুমি প্রচুর জুস খাও, সেটা কি রকম, মানে এই ওয়াটারমেলন জুসটাই খাও নাকি পাইনাপল আমার ফেভারিট ওগুলাও খাও, অন্য কোনো জুস খাও? মিলিয়ে মিশে আর কি খাওয়ার চেষ্টা করি, এক এক দিন এক একটা ট্রাই করি খাওয়ার। আচ্ছা, আমি অনেক সময় লাসিও তৈরি করি, লাসিটাও খুব রিফ্রেশিং। আর এটা যেহেতু অনেকে দুধ খেতে পছন্দ করে না আমার মতো যারা, তাদের জন্য খুব হেল্পফুল হয়। চিনিটা টোটালি স্বাদ মতো। কেউ যদি মিষ্টি কম খেতে পছন্দ করে তাহলে শুধু তরমুজে যে ন্যাচারাল মিষ্টিটা আছে সেটাও করতে পারে। হ্যাঁ, আর ফ্রুটসের একটা ন্যাচারাল সুগার আছে, যদি কেউ অ্যাভয়েড করতে চান এক্সট্রা সুগার তাহলে বাদ দিতে পারে। আর বিট লবণটা মানে এটা অ্যাকচুয়ালি অপশনাল, এটা কেউ দিতে চাইলে দিবে, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। আমি সামান্য পরিমাণে দিচ্ছি। আচ্ছা, বিট লবণ দিলে টেস্টটা একটু এনহ্যান্স করে, একটু টক মিষ্টি একটা ভাব আসে, ব্যালেন্সও হয় এর জন্য। ওকে, তাহলে শুরু করছি আপু। ঠিক আছে। খুব সহজেই ঝটপটে তৈরি হয়ে গেল একটা মজাদার রিফ্রেশিং ড্রিঙ্ক। আমাদের নিশা তৈরি করেছে। নিশার সাথে অনেক সময় কাটিয়েছি এক সময়। নিশা নাও। নিশার নামটা কে রেখেছে? খুব সুন্দর। আমি যখন হয়েছিলাম তখন আমার নাম রাখা হয়েছিল নিশি। নিশি। তো আম্মুর কাছে শোনা যে আমার নানু বলেছিল এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, ও কেন রাত হবে, ও উজ্জ্বল হবে, ও রাত তো হতে পারে না, অন্ধকার তো হতে পারে না ও। তো এরপরে নিশি থেকে চেঞ্জ হয়ে নিসা হয়ে গিয়েছে। তবে এখনো আমার আত্মীয় স্বজন, আমার খালাতো ভাই, বড় যারা আছেন, খালা মামা, তারা মাঝে মাঝে আদর করে নিশিমুনি নিশিমুনি ডাকে। আচ্ছা, একটু ডেকোরেশনের জন্য আমি জাস্ট এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, জাস্ট জিনিসটাকে একটু দেখতে যাতে কালারফুল লাগে। থ্যাংক ইউ নিশা, এত সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি করে দেখিয়েছো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার হাতে খুব মজাদার ওয়াটারমেলন জুস। এটা অনেকেরই ফেভারিট এবং আমাদের ইফতারের সময় কিন্তু এরকম একটা ড্রিঙ্ক অনেক উপকারী। থ্যাংক ইউ নিসা, আমাদের আনন্দের ইফতারে তুমি এসেছো এবং এত সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি করে দেখেছো। তোমার সাথে অনেক গল্পও করলাম, সব মিলে খুব ভালো সময় কাটালাম।